আধুনিক বিজ্ঞান বলে উচ্চতা বাড়লে বায়ু চাপ কমে এবং শ্বাসকষ্ট হয়। আপনি যত আকাশে উঠবেন অক্সিজেন কমবে এবং আপনার বুক সংকুচিত হয়ে শ্বাসকষ্ট হবে। 1450 বছর আগে মক্কার মানুষ প্লেনে চড়েনি, কিন্তু কোরআন এই তথ্য দিয়েছে। কোথায় দিয়েছে? অপশনস: ক, সূরা আল আরাফ আয়াত 85, খ, সূরা সাফাত আয়াত 88, গ, সূরা আল আনআম আয়াত 125, ঘ, সূরা আন-নাহল আয়াত 12। ইনশাআল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ, সূরা আল আনআম আয়াত 125। কি আছে সেখানে? আয়াতটা আমি একটা ক্লু বলে দিই, কাআন্নামা কান্নামা কাআন্নামা ইয়াসআদু কান্নামা ইয়াসআদু ফিস সামা, কাআন্নামা ইয়াসআদু ফিস ফিস সামা। সামা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তার অবস্থাটা এরকম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। মানে আকাশে উঠলে মানুষের অন্তর একেবারে সংকুচিত হয়ে যায় এবং আল্লাহ তাআলা বলেছেন তার অন্তরটা তিনি করেন দাইয়্যিকান হারাজা, একেবারে সংকীর্ণ, তাই না? এরকম বলে যে আপনার অপশন ইজ রাইট। আলহামদুলিল্লাহ, ইউ হ্যাভ গটন ফুল মার্কস। আলহামদুলিল্লাহ, এই সেগমেন্টে আপনি ভালো করেছেন। আমরা যাচ্ছি নেক্সট সেগমেন্টে, সমাজ এবং কোরআন নিয়ে। আপনি পাবেন 2 মিনিট সময়। প্রশ্ন: আমরা ভাবি মামা চাচা বা টাকার জোরে বেঁচে যাব। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক বা সাহায্যকারী হিসেবে গ্রহণ করে তাদের উদাহরণ কোন প্রাণীর ঘরের সাথে দেয়া হয়েছে, যা সবচেয়ে দুর্বল ঘর? অপশনস: ক, পিঁপড়ার গর্ত, খ, মৌমাছির চাক, গ, পাখির বাসা, ঘ, মাকড়সার জাল। ইনশাআল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, মাকড়সার জাল বা ঘর। মাকড়সার জাল বা ঘর, অর্থাৎ যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সাহায্যকারী বা অভিভাবক বানায় তাদের এই অভিভাবকত্ব, এর স্ট্রেংথ, স্থায়িত্ব, এগুলো হচ্ছে মাকড়সার জালের মতো। মাকড়সার জাল কারণ কি? মাকড়সা কিন্তু জালের বৈশিষ্ট্য জানেন মাকড়সার? জি। মানে মাকড়সা এই জাল মূলত বনে হচ্ছে শিকার ধরার জন্য, ওইখানে পোকামাকড় পড়বে, পরে মাকড়সা খাবে। জি। আবার মাকড়সার জাল ও নিজে মনে করে যে শক্তিশালী কিছু করেছে, কিন্তু আসলে এটা কিছু না। আবার মাকড়সার একটা চরিত্র আছে, খুবই খারাপ চরিত্র। তাহলে যে মাকড়সা তার নিজের স্বামীকে খেয়ে ফেলে, নিজের বাচ্চাগুলোকে জন্ম দিয়ে তারপরে খেয়ে ফেলে। এরকম সর্বগ্রাসী আর মানে পোকামাকড় খুঁজে পাওয়া যায় না। ইত্তকার কারণে আল্লাহ তাআলা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক হিসেবে মেনে নেয় তাদের উদাহরণ দিতে গিয়ে মাকড়সার জালের কথাই বলেছেন। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সেগমেন্টে আপনার কাছ থেকে যত আনসার পেয়েছি, এবার যাচ্ছি থার্ড সেগমেন্টে, রাসূলের সিরা নিয়ে কোরআনের আলোকে। চলুন প্রশ্ন দেখি। আজ আমরা মোটিভেশনাল স্পিকার বা ইনফ্লুয়েন্সারদের ফলো করি, কিন্তু তাদের ব্যক্তিত্বের সার্টিফিকেট কে দিয়েছে? সূরা আল কালামের 4 নম্বর আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব সম্পর্কে আল্লাহ কোন ঐতিহাসিক মন্তব্যটি করেছেন? চলুন অপশন দেখি। ক, আপনি খুব ধনী, খ, আপনি খুব শক্তিশালী, গ, আপনি মহান চরিত্রের অধিকারী, ঘ, আপনি খুব সুন্দর। আল্লাহ সূরা আল কলমের 4 নম্বর আয়াতে বলছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এর উপরে ভিত্তি করে আমি অ্যান্সার হিসেবে বেছে নিচ্ছি গ, আপনি মহান চরিত্রের অধিকারী। আপনি মহান চরিত্রের অধিকারী বলছেন সৃষ্টিকর্তা, যিনি নিজেই সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। যার কাছে কোনো কিছুই অজানা নাই। মানুষের ইনস অ্যান্ড আউটস, হিডেন অ্যান্ড ওপেন, এভরিথিং ইজ ওপেন টু হিম। তিনি বলছেন আপনি মহান চরিত্রের অধিকারী, এ কারণে আপনাকেই ফলো করতে হবে, আর কাউকে না। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্ট, কোরআনের আহকাম নিয়ে। আপনি পাবেন 2 মিনিট সময়। প্রশ্ন:
দিন পালনের জন্যে যারা স্থান, এলাকা বা দেশ ত্যাগ করে, আল্লাহ এমন হিজরতকারীদের এক আশ্চর্যজনক গ্যারান্টি দিয়েছেন। সেটি কি? অপশনস: ক, সওয়াব বাড়বে, দুনিয়া সহজ হয়ে যাবে। খ, আখিরাতে ঈর্ষণীয় মর্যাদা পাবে। গ, আশ্রয়ে বিস্তৃত জায়গা এবং প্রচুর রিজিক পাবে। ঘ, নিশ্চয়ই ধনী হয়ে যাবে, আল্লাহ কষ্ট দূর করবেন। ইনশাআল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, আখিরাতে ঈর্ষণীয় মর্যাদা পাবেন। আপনি বলছেন আখিরাতে ঈর্ষণীয় মর্যাদা পাবে। কোরআন বলছে যারা আল্লাহ তাআলার জন্যে কোনো এলাকা, কোনো স্থান, কোনো দেশ ত্যাগ করবে, নিশ্চয়ই ধনী হয়ে যাবে, আল্লাহ কষ্ট দূর করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন, আপনি বলছেন অপশন খ, পরে বলছেন অপশন গ, অপশন ঘ। আসলে অপশন হবে গ, অর্থাৎ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরাতান ওয়াসাআহ, অর্থাৎ সে আশ্রয় পাবে, বিস্তৃত জায়গা পাবে, প্রচুর রিজিক পাবে। আমরা উত্তরটি নিতে পারলাম না, সরি। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি ফিফথ সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা আপনাকে 5টি প্রশ্ন করব। আপনি পাবেন 2 মিনিট সময়, চিন্তা করার সময় পাবেন। প্রশ্ন: সূরা আল ফালাকে গিরায় ফুৎকার দানকারী লোক বলতে কাদের বোঝানো হয়েছে? আন-নাফাসাতি ফিল উকাদ। চলুন অপশন দেখি। ক, কুটিল ব্যবসায়ী। খ, জাদুকর। গ, মিথ্যা সাক্ষী। ঘ, দিন বিদ্বেষী। ফাসাতি বিল ওয়াকাদ বলতে বোঝানো হয়েছে খ, জাদুকর। জাদুকর, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রশ্ন: সূরা আল আদিয়াতে আল আদিয়াত বা দ্রুতগামী বলতে মূলত কাদেরকে ইঙ্গিত করা হয়েছে? ওয়াল আদিয়াতি দবহা। চলুন অপশন দেখি। ক, যুদ্ধের ঘোড়া। খ, উটের কাফেলা। গ, পাখির ঝাঁক। ঘ, ঝড়ো বাতাস। ওয়াল আদিয়াতি দবহা বলতে বোঝানো হচ্ছে যুদ্ধের ঘোড়া। যুদ্ধের ঘোড়া, যেই ঘোড়াগুলো যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে দ্রুতগামী, সেগুলো আল্লাহ তাআলা কখনো কখনো তার সৃষ্টির শপথ করে সেই জিনিসটার মর্যাদা বোঝান। মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, অস্ত্র বানাও প্রয়োজনে, নাইলে তো তোমাকে অন্যরা শেষ করে দেবে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন: উত্তরাধিকার বিধানে যদি একজন মেয়ে একাই থাকে, একটি মাত্র কন্যা সন্তান, তার নির্ধারিত অংশ কত? অপশনস: ক, 3 ভাগের 1 ভাগ। খ, ছেলের সমান। গ, 3 ভাগের 2 ভাগ। ঘ, অর্ধেক। ঘ, অর্ধেক। ঘ বলছেন অর্ধেক, অর্থাৎ কোনো মানুষ মারা যায়, যদি তার একজনই মাত্র কন্যা সন্তান থাকে, তাহলে বাবার সম্পত্তির অর্ধেক পাবেন এই কন্যা সন্তান। আছে কোথায়? সূরা নিসাতে। সূরাতুন নিসাতে, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোরআনে রাসূল ইসলামকে কোন শ্রেণীর লোকদের জানাজা পড়তে বা কবরে দাঁড়াতে স্পষ্ট করে নিষেধ করা হয়েছে? ক, মুশরিকদের। খ, জালিম বিচারকদের। গ, মুনাফিকদের। ঘ, দরিদ্রদের। গ, মুনাফিকদের। মুনাফিকদের, রাইট আনসার। পরবর্তী প্রশ্ন: বদরের রাতে মুমিনদের সাহায্য হিসেবে আল্লাহ তাআলা প্রথম ধাপে কতজন ফেরেশতার সহযোগিতার ওয়াদা করেছেন? অপশনস: ক, 313 জন। খ, 1000 জন। গ, 3000 জন। ঘ, 5000 জন। খ, 1000 জন। আপনি বলছেন খ, 1000 জন। আল্লাহ তাআলা এই সূরাতে 1000, 3000, 5000 কথা বলেছেন। আপনার অপশনটি রাইট ছিল। আলহামদুলিল্লাহ।